আমি এটা মানতে নারাজ যে প্রতিষ্ঠান বিরোধিতা আছে, কারণ সরকারের প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে গেছে। বিজয় একজন বড় তারকা এবং মানুষ অবশ্যই তাকে দেখতে যেতে চাইবে, কিন্তু তার মানে কি এই যে সেটা ভোটে রূপান্তরিত হবে? আমি নিশ্চিত নই। আমার তা মনে হয় না। এখনো পর্যন্ত সে বিজেপি বা এআইএডিএমকে এর বিরুদ্ধে একটা কথাও বলে না। এটা শুধুমাত্র তার একমাত্র লক্ষ্য হলো ডিএমকে। আমরা চাই না যে কেউ এসে আমাদের বলুক কোন ধর্ম পালন করতে হবে, কি খেতে হবে, কি কার সাথে কথা বলতে হবে এবং আপনার প্রতিবেশী কে হবে। আমরা এইমাত্র আপনাকে একটা বিশাল ভিড়ের সাথে কথা বলতে দেখলাম, খুব উৎসাহী। আমরা ঘুরে বেড়াচ্ছি আর অনেক লোকের সাথে কথা বলছি এবং আমরা ডেটাও দেখি। আর ডেটা অনুযায়ী মহিলাদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে আপনাদের রাজ্য ভারতের দ্বিতীয় সেরা রাজ্য। কিন্তু মানুষের মধ্যে এই ধারণাটা আছে এবং সবাই এটাই বলে, মদের কারণে নিরাপত্তা একটা বড় সমস্যা এবং তরুণরা এটা নিয়ে চিন্তিত। সবাই নিরাপত্তা নিয়ে চিন্তিত, এটাই আপনার বিরুদ্ধে এক ধরনের প্রচার। আপনি সেটার মোকাবিলা কিভাবে করছেন? আমরা মানুষকে দিচ্ছি, এমনকি গতকাল যখন আমি প্রচার করছিলাম আমি পরিসংখ্যানের কথা বলছিলাম, জানেন, এটাকে অন্য রাজ্যগুলোর সাথে তুলনা করে এবং বলছিলাম যে তামিলনাড়ু অনেক ভালো করছে এবং এটাও যে জানেন জাতীয় গড় চার্জশিট করার ক্ষেত্রে জানেন অভিযোগের যখন মহিলাদের বিরুদ্ধে অপরাধের কথা আসে তামিলনাড়ু 91% এবং জাতীয় গড় প্রায় 70-এর বেশি। তাই আমরা সেই দিক থেকেও অনেক ভালো এটা দেখতে যে ন্যায় বিচার হয়েছে। এবং অবশ্যই যখন লোকেরা জানেন কথা বলছে 66,000 এবং 32,000 47,000 নিয়ে, সেই সব রাজ্যে যেখানে বিজেপি সরকারে আছে আমরা কথা বলছি, আমি 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 এটা কোনো অজুহাত নয়, এমনকি ওই সংখ্যাটা থাকাও ন্যায়সঙ্গত নয়। কিন্তু অপরাধগুলো যা ন্যাশনাল ব্যুরো অফ রেকর্ডস থেকে পাওয়া, তাতে বলা হয়েছে তামিলনাড়ুতে মহিলাদের বিরুদ্ধে অপরাধ, সব ধরনের অপরাধ হলো 8,000। অনেক কম, কিন্তু কিন্তু হ্যাঁ, ধারণাটা মনে হচ্ছে হ্যাঁ, এটার কি কোনো প্রভাব পড়ছে? না, তারা পেরেছে, তারা এই ধারণাটা তৈরি করেছে। দেখুন, লাফাদি পালানিস্বামী যখন ওই পোল্লাচির ঘটনাটা ঘটেছিল, তিনি অপরাধীদের রক্ষা করার জন্য সব রকম চেষ্টা করেছিলেন। কিন্তু আজ তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রী এটা নিশ্চিত করেন যে যখন মহিলাদের বিরুদ্ধে কোনো অপরাধ সংঘটিত হয়, যত তাড়াতাড়ি সম্ভব যারা এই অপরাধের অংশ ছিল তাদের গ্রেফতার করা হয় এবং ন্যায় বিচার করা হয়। কিন্তু তবুও আমার মনে হয় তারা সরকারের বিরুদ্ধে কিছু বলতে পারছে না এবং এটাই সেই বয়ান যা তারা জানেন ছড়িয়ে আসছে বিজেপি এবং এআইএডিএমকে। জানেন, প্রতি 2-3 দশে তামিলনাড়ুর দিগন্তে একজন তারকা আসেন। এবার তিনি বিজয়। এখন আপনার কি মনে হয় নির্বাচনী দিগন্তে আপনার উপর এবং এআইএডিএমকের উপর ওনার প্রভাব কি হবে? দেখুন, আপনি তুলনা করতে পারেন না মিস্টার বিজয়কে মিস্টার এমজিআর এর সাথে। না, এমজিআর অন্য ক্লাসের। হ্যাঁ, না, একজন সুন্দর। হ্যাঁ, উনি একটা রাজনৈতিক প্রেক্ষাপট থেকে এসেছেন। মিস্টার বিজয়কান্ত, হ্যাঁ, এবং মিস্টার কমল হাসান হলেন বিশাল র্যালি, তারা ওনার বিশাল র্যালি দেখেছে। জানেন তো, উনি একজন বড় স্টার। আমি এই সত্যিটা অস্বীকার করতে পারি না যে বিজয় একজন বড় স্টার এবং লোকেরা অবশ্যই ওনাকে দেখতে যেতে চাইবে। যদি বিটিএস ভারতে আসে, আমি নিশ্চিত ভিড়টা সত্যি জানেন তো সামলানোর অযোগ্য হয়ে যাবে। কিন্তু এর মানে কি এই যে এটা ভোটে রূপান্তরিত হবে? আমি নিশ্চিত নই, আমার তা মনে হয় না। আর যদি তা হয়, আপনার কি মনে হয় এতে আপনাদের বেশি ক্ষতি হবে নাকি এআইএডিএমকের বেশি ক্ষতি হবে? দেখুন, আমার মনে হয় আমাদের নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে এবং ভোট গণনা করতে হবে এবং শুধুমাত্র তখনই আমরা সেটা বলতে পারবো। কিন্তু আমি সত্যিই দেখুন, জানেন, মাঠে তাদের ক্যাডারদের দেখতে পাই না, কারণ আমি তামিলনাড়ু জুড়ে যাতায়াত করছি এবং আমি দেখতে পাই না জানেন টিভিকে সদস্যদের রাজ্যে কোথাও জানেন মাঠে ময়দানে কাজ করতে বা জানেন মানুষের সঙ্গে দেখা করতে বা এই ব্যাপারে অন্য কিছু করতে। আপনার রাজনৈতিক মূল্যায়ন এটা কি ত্রিমুখী লড়াই? এবং এখনো পর্যন্ত এটা সবসময় দ্বিমুখী ছিল দুটি জোটের মধ্যে বলা যেতে পারে।
না, আমি সত্যি মনে করি এটা আবার একটা দ্বিমুখী নির্বাচন, দুটি দল বা দুটি জোটের মধ্যে, যারা হলো এআইএডিএমকে এবং টিএমকে। আমার মনে হয় না এটা ত্রিমুখী বা যেমন কিছু লোক বলেন চতুর্মুখী বা পঞ্চমুখী। এটা তা নয়। আপনাদের মূল ভোট ব্যাংক বহুদিন ধরে ছিল তফসিলি জাতিভুক্ত সংখ্যালঘুরা। এখন যখন লোকেরা বলছে যে বিজয় হয়তো 14 থেকে 15% ভোট পেতে পারে, এই ভোটের একটা বড় অংশ আসছে দলিতদের থেকে, সংখ্যালঘুদের থেকে। আপনি কি এটা নিয়ে চিন্তিত? আমি সত্যি চিন্তিত নই, কারণ সংখ্যালঘুরা খুব পরিষ্কারভাবে জানে যে ডিএমকেই তাদের পাশে দাঁড়ায়। আর তাদের স্পষ্টতা আছে, জানেন, ভুল লোককে ভোট দেওয়া নিয়ে। আর কাউকে কোনো ভোট, কারণ বিজয় আমরা জানি না তারা কিসের পক্ষে। ও এখন পর্যন্ত ও বিজেপি বা এআইএডিএমকের বিরুদ্ধে একটাও কথা বলেনি। এটা শুধুমাত্র তার একমাত্র লক্ষ্য হলো ডিএমকে। সুতরাং আমরা জানি না তাদের আদর্শ কি, তারা কিসে বিশ্বাস করে, তারা কিসের পক্ষে, এবং তারা আদৌ ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে কিনা। কিন্তু দলিত ভোটের কি হবে? আপনি সংখ্যালঘুদের কথা বলছেন, কিন্তু দলিত ভোট, তফসিলি জাতির ভোটের কি হবে? না, ডিএমকে ভোটগুলো এসেছে অনগ্রসর সম্প্রদায় এবং শোষিত সম্প্রদায় থেকে, সবাই, উভয়। আমি বলবো না, জানেন, কোনো সম্প্রদায় বা সমাজের কোনো অংশ পুরোপুরি বিজয়ের দিকে যাচ্ছে, বিজয়কে ভোট দেবে, কারণ আমার মনে হয় লোকেরা বোঝে যে, জানেন, সে কোনো আদর্শগত প্রেক্ষাপট বা মানুষের পক্ষে দাঁড়ানোর মতো কোনো মূল আদর্শ নিয়ে আসে না, অথবা অন্তত আমরা 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 এখন পর্যন্ত বুঝতে পারিনি যে সেটা কি। দেখুন, আমরা গত 40-এরও বেশি বছরের ডেটা দেখেছি এবং এখানে একটা বিশাল প্রতিষ্ঠান বিরোধী হাওয়া আছে। সরকারদের ভোটে হেরে যাওয়ার 80% সম্ভাবনা আছে। সেটা খুব জোরালোভাবে আপনার বিপক্ষে যায়। এবারে যেটা আপনার পক্ষে সামান্য যাচ্ছে, এবং আমি আপনার মন্তব্য চাই, লোকেরা যা বলছে তা হলো এআইএডিএমকে বিজেপির সাথে গেছে। সেটা জয়ললিতা এবং যারা কেন্দ্রের বিরুদ্ধে ছিলেন তাদের সকলের মূল ভাবাদর্শের বিরুদ্ধে যায়। এখন তারা কেন্দ্রের সাথে একত্রিত হচ্ছে এবং তারা আধিপত্য করার চেষ্টা করবে। সুতরাং ওটা একটা ভাগ্যের ব্যাপার। এর কি কোনো প্রভাব পড়ছে? এবং আপনার জন্য দ্বিতীয় ভাগ্যের ব্যাপার হলো বিজয়। যদি তিনি প্রতিষ্ঠান বিরোধিতাকে 50-50 ভাগ করে দেন, আপনার বিরোধী বিভাজন আপনাকে সাহায্য করবে। এটা কি, এই দুটি কারণের মধ্যে কোনটি আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? দুটোই কি গুরুত্বপূর্ণ? হ্যাঁ, অবশ্যই আছে। বিজেপির বিরুদ্ধে অনুভূতি তামিলনাড়ুতে। আমরা চাই না, জানেন, এখানে ধর্মীয় সংঘর্ষ হোক। আমরা চাই না যে লোকেরা এসে আমাদের বলুক কোন ধর্ম পালন করতে হবে, কি খেতে হবে, কি কার সাথে কথা বলতে হবে, এবং আমাদের প্রতিবেশী কারা হবে, এবং জানেন, আমাদের জীবন নির্ধারণ করে দিক। তাই এটা বিরুদ্ধে যায় এর, মানে এআইএডিএমকের। এবং আমার মনে হয় না লোকেরা দেখে মিস্টার ইদাপ্পাদি পালানিস্বামীকেও একজন নেতা হিসেবে। কে? আমি ওনাকে চিনি না। না, একজন নেতা হিসেবে, মানে যে কোনো। কিংবদন্তিরা। হ্যাঁ, এবং লোকেরা ওনাকে এমন একজন ব্যক্তি হিসেবে দেখে যিনি রাজ্যকে ব্যর্থ করেছেন। তাই আমি এটা বিশ্বাস করতে অস্বীকার করি যে প্রতিষ্ঠান বিরোধিতা আছে, কারণ আমরা পৌঁছে গেছি, সরকারের প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছেছে এবং সরকারের ওপর মানুষের বিশ্বাস আছে। আমি কি আপনাকে ব্যাপারে জিজ্ঞেস করতে পারি? এবং মুখ্যমন্ত্রী ওপিএস, হ্যাঁ, জানেন তো, ওনাকে ওনার দল থেকে 3 বছর আগে 2022-এ বহিষ্কার করা হয়েছিল। উনি মাত্র 2 মাস আগে আপনার দলে যোগ দিয়েছেন। এটা কি আপনাদের জন্য একটা বড় আশীর্বাদ? লোকেরা কি বলবে যে শুধুমাত্র থেবোর ভোট পাওয়ার জন্য আপনারা এই ভদ্রলোককে নিয়েছেন এবং সেটা আপনাদের বিরুদ্ধে কাজ করবে? নাকি আপনার মনে হয় এটা একটা দারুণ প্রাপ্তি যা আপনারা পেয়েছেন? মানে আমরা যে কাউকে স্বাগত জানাই, যিনি আসতে চান। উনি একজন বড় মাপের লোক, উনি যে সে কেউ নন। না, আমরা অবশ্যই সেই সব লোকেদের স্বাগত জানাই যারা আমাদের সাথে এসে যোগ দিতে চান। এবং এআইএডিএমকের অনেক লোক, জানেন তো, ওই দল ছেড়ে আমাদের সাথে এসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, কারণ যখন মাদাম জয়ললিতা ছিলেন উনি বলেছিলেন লেডি না মোদি, দুজনের মধ্যে একজনকে বেছে নিন। সুতরাং উনি বলেছিলেন আমরা কখনোই বিজেপির সাথে, জানেন তো, কোনো রাজনৈতিক বা নির্বাচনী জোট করব না।
তাই আজ যখন অ্যাডাপাডি এডিএমকে সেটা করেছে, আমার মনে হয় ওনার নিজের দলের লোকেরাই হতাশ বোধ করছেন এবং তারা আমাদের সাথে এসে যোগ দিয়েছেন। মানে উনি মুখ্যমন্ত্রী ছিলেন জানেন তো অনেকবার, এবং মাদাম জয়ললিতা ওনাকে বিশ্বাস করতেন। তাই ওনার মতো একজন ব্যক্তি এবং এমন একজন যিনি ওনার খুব ঘনিষ্ঠ সহযোগী ছিলেন, যেমন মিসেস শশীকলা, তাদের দুজনেরই সেই দলে কোনো জায়গা নেই যেখানে তারা এতদিন ধরে কাজ করছেন। আর মাফ করবেন, আমি শুধু এটা শেষ করে নিই। হ্যাঁ হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ।